সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া, তাকে নাকি বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন আরেক তৃণমূল নেতা। তিনি রাজি না হওয়ায়, পাপিয়া রাজি না হওয়ায় হুমকি দেওয়া হয়েছে। মদ্যপ অবস্থায় বাড়িতে গিয়ে মদ্যপ সেই তৃণমূল নেতা নাকি হুমকি দিয়েছেন, এরকমটাই অভিযোগ, এবং পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই কাউন্সিলর কি বলছেন শোনাবো। তবে পাল্টা যার বিরুদ্ধে অভিযোগ প্রতীক, তিনি আবার এর সম্পত্তি নিয়ে, মানে কাউন্সিলর হওয়ার পরে কিভাবে বড়লোক হয়েছেন পাপিয়া, তার বৃত্তান্ত তুলে ধরেছেন। চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ, বিয়ে করা বউ, রেজিস্ট্রি করা বউ, সেটা বলে বেরিয়েছিল, মিথ্যে বলে বেরিয়েছিল। সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই। অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে, আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আমার বাড়ির সামনে এসে হল্লা করেছে, অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন, তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না, এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান। দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আবার এই মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে একেবারে বিক্ষোভ দেখালেন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা। তারা বিক্ষোভ দেখালেন আজকেই, তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেসের কর্মীরা, যে এই কাউন্সিলর নাকি ঠিকঠাক কাজ করছেন না, এই কাউন্সিলর নাকি ঠিক নন। প্রতীকদার হাত ধরেই ওনাকে চিনেছি, সবাই মিলে আমরা দাঁড়িয়ে তাকে আমরা জিতিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসি। একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো, টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয়, এইভাবে অরাজকতা করলে আমরা সেই কাউন্সিলরকে মেনে নেবো না। পদত্যাগ চাই আমরা ইমিডিয়েট। বলছেন প্রতীকদার হাত ধরেই তাকে চিনেছেন। আর এদিকে অবশ্যই অস্বস্তি থাকবেন পুরপ্রধান, তিনি কি বলছেন দেখুন। কোনো লিখিত অভিযোগ আমাদের পৌরসভায় আসেনি। 17 জন একটা চিঠি লিখে আবার একটা অভিযোগ জানিয়েছিলেন, আর কাউন্সিলরও আমাকে টেলিফোনে জানিয়েছিলেন যে তারও কিছু বলার আছে। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়াতে তিনি আর আমার সঙ্গে সেদিনকে আসতে পারেননি, পরবর্তীকালে আর কোনো যোগাযোগ হয়নি। ওনার নিরাপত্তাহীনতার ব্যাপারে যদি কিছু বক্তব্য থাকে, আমি যতদূর শুনেছি উনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন, সোনারপুর থানা সে ব্যাপারটা দেখছে। না, এরকম কোনো গোষ্ঠীত্ব ব্যাপার নেই। তাকে উনি অবশ্যই আমাকে জানান লিখিতভাবে, আমাদের অভিযোগ দায়ের করুন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।